আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিকিরের সময় আপনারা অনেকেই জবানটা বন্ধ রেখেছেন। আপনার সামনে রাসূলের দুরূদ পড়া হয়, আপনার সামনে মাওলার জিকির করা হয়, তারপরে আপনি জবানটা বন্ধ রাখেন কোনো অজুহাত ছাড়া। আপনার পরিচয় হলো আপনি কৃপণ। আমার আল্লাহ কৃপণকে দেখতেই পারে না, পছন্দ করে না, কারণ আমার আল্লাহ এবং রাসূলের কাছে কৃপণতা বলে কোনো শব্দ নাই। আমি আপনাদেরকে বলি, একটা হাদিস বলেছিলাম, জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে বন্ধু মাত্র 80 বার দরুদ পড়তে পারো, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু আরেকটা মজার হাদিস হলো, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনা ওয়ালাকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। পৃথিবীর বুকে আপনি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়বেন, আয় হাসরের দিন নবীকে তত বেশি কাছে পাবেন। নবী যার কাছে থাকবে তার কোনো বিপদ নাই। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আবার নবীজি বললেন, কিয়ামতের জন্য কে প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি, আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আবার নবীজি জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে সুবহানাল্লাহ। দয়া করে আমার চেতাইয়েন না আপনারা। 365 দিনে 1 বছর। কত দিনে? ঠিক 365টা দিন যেমন আছে, 365টা রাতও আছে। আমি এত কষ্ট করে ওয়াজ করতেছি, এত দূর থেকে এসে। আমার বাড়িটা বাংলাদেশের লাস্ট বর্ডার, কুমিল্লা জেলা। আমার বাড়ির পরেই হিন্দুস্তান, তার কাটার বেড়া। আমি কিন্তু দেখতে পাইতেছি অনেকে ভোট খাইতেছেন। আমি কিন্তু দাঁড় করাবো, ঠিক দাঁড় করাবো। আমি বেড়া হয়েছি সুটটা, খুলি শুধু গিটটা। কথা বুঝেন নাই? আমি ফাইজলামি পছন্দ করি না, আগেই বলছি। ভালো না লাগলে চলে যাবেন। এখানে ভোট খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না, পান খাওয়া যাবে না। খাইলে বাইরে যেয়ে খাইয়ে আসেন, কারণ আপনার জবানের হক আদায় করতে হবে। এখানে কি করতে হবে? কথা কয় না কেন? হুট করে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, কিও বলতে হবে ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক দিতে দিতে বন্ধু, এক রাস্তায় ঈদের জামাত পড়তে যাবেন, আর অন্য রাস্তায় যখন ঘুরে ঘুরে আপনি আপনার বাসার দিকে রওনা হবেন, আপনি নিষ্পাপ হয়ে আপনি জান্নাতের গুনাহ মুক্ত হয়ে আপনি আপনার ঘরে ঢুকবেন। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, প্রত্যেকটা জিনিসের কিন্তু যাকাত আছে। কি আছে? প্রত্যেকটা জিনিসের কি আছে? প্রত্যেকটা জিনিসের যাকাত আছে রে। ও বন্ধু, মাঠে যখন ফসল হয়, ফসলের ওশর আদায় করতে হয়। কথা বলে না? কি করতে হয়? আপনারা জোরে কইবেন জি, কারণ আপনারা যখন জি জোরে কইবেন, আমার সাথে কনফিডেন্সলি যখন সমর্থন দিবেন, তার আরো বেশি উৎসাহিত হবে। কারণ এই যুবকগুলো ধ্বংস হয়ে গেছে, যুবকগুলো পথভ্রষ্ট হয়ে গেছে, যুবকগুলো নষ্ট হয়ে গেছে। আমার যত টেনশন যুবকদেরকে নিয়ে। এই মুরব্বী বাবাগুলো, দাদাগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এই বাংলার জমিন ছেড়ে চলে যাবে, এই যে এই দিকের জিকির আজকে এত মজা হয়েছে, ঠিক এই কর্নারের এই একটু জায়গার জিকিরটা আমি যখন জিকির করেছিলাম, মনে হয় যে তারা নিজেদেরকে মানে অজানা এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে, নিজেদেরকে নিজেরা হারিয়ে ফেলেছে। এত মানে মধুর ভাবে তারা জিকির করেছে। আমি আজকে যুবক, আমি তোমাদেরকে বলে যাই, তোমরা অনেক যুবকের পরনে পাঞ্জাবি নাই, তোমরা অনেক যুবকের মাথায় টুপি নাই, তোমরা অনেকে লুঙ্গি পায়জামা পড়তে পারো না, সেই প্যান্টটা পরে আসছো। কোরআন এবং হাদিস দ্বারা সমর্থন পেয়েছি, কোরআন এবং হাদিস দেখলে মুসলমান হিসেবে তোমাদের জন্য টোটাল নাজায়েজ। এই পোশাক তুমি পরে এসেছো, কিন্তু আমার দাদাভাইদের দিকে তাকাও, মুরব্বীদের দিকে তাকাও, লুঙ্গি পরেছে টাকনুর উপরে, পাঞ্জাবি পরেছে সুন্নাহ পোশাক, টুপি পরেছে সুন্নাহ। তার কারণ এটাই ইসলাম। আর তুমি যেটা করেছো, তোমার মাথায় ইসলাম নাই, মুখেও ইসলাম নাই, তোমার বডিতেও ইসলাম নাই। ইভেন তোমার যে পোশাক পরে তোমার লজ্জাস্থান ঢাকা
থাকার কথা। পুরো ইমানদার পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা না ইমানদার পুরুষের জন্য পর্দা করা ফরজ, এই পোশাকটা পরে তুমি ফরজ কি করলা? হেফাজত করলা, ধারণ করলা। উপর দিয়ে লুঙ্গি, প্যান্ট, পায়জামা, ট্রাউজার যেটাই বলো উপর দিয়ে পড়বে নাভি বরাবর অথবা উপরে, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এখন তোমারটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। বুখারী শরীফের মধ্যে আসছে তুমি প্রাউড ফিল করেছো, অহংকার করেছো। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে এবং কোরআনে এসেছে তুমি অহংকার করেছো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে না কেন? আরে জোরে। এই জন্য বলেছি যুবক, তোমরা হৃদয় খুলে শোনো। দাড়ি পাকা প্রত্যেকটা মুরব্বী বাবা, আমার প্রত্যেকটা দাদা ভাই, রঙে জড়ানো নবীর সুন্নাহ মোতাবেক পোশাক, টুপি মাথায় রে, লুঙ্গি পরানো, কিন্তু তোমার একটা কিছু নবীর সুন্নাহ মোতাবেক নাই। মনে রাখবে, যখন পৃথিবীতে ইসলাম এসেছিল ইসলামটা গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণ পেল পৃথিবীর অবস্থা ভালো হয়ে গেল, প্রেমময় হয়ে গেল। আবার যখন ইসলাম গরিব হতে লাগলো পৃথিবীর অবস্থা আবার ধ্বংসের দিকে। এখন তুমি আমি যদিও মনে করি আমার ছেলে 2টা বিদেশ আছে, টাকা আছে, আমি সুখী, আসলে তুমি অন্তরের চক্ষু মেলে দেখো রে, পৃথিবীর চারপাশ অন্ধকারে ভরে গেছে। তোমরা যুবক যারা, তোমাদের ধ্বংস খুব নিকটে। আমি মনে রাখো, তোমাদের ধ্বংসটা এই কারণে খুব কাছের। এই মোবাইলের মাধ্যমে তোমরা কন্টিনিউ সকাল থেকে বিকাল মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদেরকে লালন করছো, ইহুদিদেরকে ধারণ করেছো। ইহুদি সম্পর্কে আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ও বন্ধু, এই জন্য তোমাদেরকে আমি বলে দিতে চাই যুবক, আজকের আলোচনা শুনে নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করো। তুমি যদি উলঙ্গ হাঁটো কেউ তোমাকে টাকা দিবে না, বরং ধিক্কার দিবে। আর তুমি একটু ভদ্র হয়ে, জেন্টেল হয়ে, নমনীয় হয়ে আগামীকাল থেকে তুমি পথ চলো। এই গোলবাহারের জমিনে যদি 1 লক্ষ যুবক থাকে, সকল যুবকের মধ্যে তোমার মর্যাদা থাকবে সর্বোচ্চ। দোকানে গেলে তোমাকে নিয়ে আলোচনা, রাস্তায় গেলে তোমাকে নিয়ে আলোচনা, বিয়ে বাড়িতে গেলে তোমাকে নিয়ে আলোচনা। বিশেষ করে তোমার জন্য যখন কোনো বিয়ের প্রস্তাব আসবে, এক বাক্যে বলবে ওই ছেলের হাতে মেয়েটা দিয়ে দেন, চিরসুখী হবে, কারণ অত্যন্ত চরিত্রবান ছেলে। কথা বলে না কেন? এই জন্য বলছি রে যুবক, ও যুবক, মাঠে যখন ফসল হয় এটার ওসর আদায় করতে হয়। তোমার ঘরে নগদ অর্থ আছে, সোনা গয়না আছে, ব্যবসার মধ্যে ইনভেস্ট করেছো, বন্ধু নিসাব পরিমাণ হলে তোমাকে যাকাত দিতে হবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা সম্পদের যেমনি যাকাত আছে, ঠিক তেমনি ভাবে তোমার আমার দেহেরও যাকাত আছে। তোমার আমার দেহের যাকাত হলো রোজা। সুবহানাল্লাহ কয় না? মজা হইছে না কথাটা? মজা হইছে না? আলহামদুলিল্লাহ বলে। আরে জোরে পারি চলে যাবে? আর একটু ওয়াজ করবো? আমি কিন্তু একজন লেখক। আমি প্রতি বছর রোজা আসলে একটা গজল লেখি রোজা নিয়ে। প্রতি বছর রোজা আসলে একটা গজল লেখি। আমি এবার লিখতে পারি নাই, অনেক ব্যস্ত। বাড়িতে একটা মসজিদ করছি, 5 মাসে কমপ্লিট। মাত্র 5 মাসে মসজিদ। যদি সুযোগ হয় আমার গ্রামের বাড়িতে একবার দেখতে আসবেন, আপনাদের সবার দাওয়াত। আর যদি এভাবে দেখতে না পারেন অনলাইনে খুঁজে দেখবেন, দৃষ্টিনন্দন মসজিদ। একবার দেখলে মানুষ আবার দেখতে আসে। মহিলা পর্যন্ত আমার মসজিদে সেলফি তুলতে আসে। এত অত্যাধুনিক, এত ডিজাইনেবল ভাবে করেছি। আমার ছোট্ট একটা ভাই শুধু মসজিদটাকে সাজানোর জন্য, সে বাহির থেকে শুধু মসজিদের কাজ করার জন্য সে বাহির থেকে টিকিট নিয়ে চলে আসছে। মসজিদের কাজ কমপ্লিট, আবার বাড়ি চলে গেছে। আমার এই ভাইটার মতো, নূর মোহাম্মদ তার নাম, আমার এই ভাইটার যদি এক পাল্লায় তুলি, 5 গ্রামের একটা ছেলে সবগুলো এক পাল্লায় তুলি, ওটা সমান হবে না। কারণ আমার গ্রামের ছেলে থেকে মসজিদে কাজ করে নাই। আর আমার ভাই প্রবাস থেকে চলে আসছে, আমাকে বলে ভাই আল্লাহর কাছে একটা দরখাস্ত দেন না। আমাকে কি জন্য? আমার মন চাই মসজিদে কাজ করতে, আমি যেন শুধু কাজটা করে চলে যেতে পারি। হঠাৎ করে তার ভিসা দিয়ে দিল কোম্পানি, চলে আসলো, কাজ শেষ করে আবার চলে গেল। মারহাবা বলেন না? আরো জোরে। এই বছর লিখতে পারি নাই, 5 মাসে মসজিদটা কমপ্লিট হলো, ভিতর বাইরে টাইলস করে একদম চমৎকার। যে যাই সে আরেকবার দেখার ইচ্ছা পোষণ করে। তাই ব্যস্ততা। আমি কিন্তু অসুস্থ হয়ে গেছিলাম। আমার এই চুলটি দাড়িটি কিন্তু গত বছর এত পাকনা ছিল না।
মসজিদের কাজ ধরে টেনশনে যত মাল আমার কিনা, যত কাজ আমার করা, সব করতে করতে মসজিদের কাছে আমি আবার কারো বাড়িতে কিছু খাইটাই না। হজে গেছি, খাবার নিয়ে গেছি, কোথাও কোনো রেস্টুরেন্ট কারো বাড়িতে আমি মাছ গোস্ত আমার জীবন আমি খাই নাই। মাছ কেমন মজা, গোস্ত কেমন মজা আপনি আমাকে প্রশ্ন করলে আমি বলতে পারবো না, আমি খাই নাই। 12 মাস শাকসবজি খাই, সেটা একমাত্র নিজের ঘরে, তাও সরিষা যেটা চিবায় মেল থেকে বাবা চিবিয়ে আনে, ওইটা দিয়ে রান্না, সয়াবিন তেল, বাজারজাত করা কোনো কিছু আমি খাই না। টোটালি পক্ষে তালা আমার, আমি একটা ব্যতিক্রম মানুষ। এবছর লিখতে পারি নাই, অনেক পরিশ্রমী ছিলাম। এখন আগামী 25 তারিখে আমার পাশের গ্রাম, মানুষ আমাকে এত প্রেসার দিয়ে ধরছে, ওই গ্রামের মান্যগণ্য ব্যক্তিরা সবাই আসছে। আমি আগামী 25 তারিখে আমার পাশের গ্রাম বেলবাড়ি, ওখানে যাব, ওখানেও তারা বড় ধরনের আশা করতেছে, ওখানেও তাদেরকে একটা বড় ধরনের ডোনেশন করব মসজিদটা করার জন্য। সকলে কোনা আমি বিভিন্ন পেরেশানিতে করতে পারি নাই, তবে আমার যে লেখা গজলগুলো, যেহেতু রমজান নিয়ে বলছি, আপনারা সবাই সম্মতি দিলে গাইবো। কিন্তু গজল গাইলে তো হাদিয়া লাগবে। কে কে হাদিয়া আছে সবার কাছে? হাদিয়া লাগবে, কিন্তু হাদিয়ার কথা কোন, আমাজটা একটু ছোট হয়ে গেছে। এটা তো ইন্টারভিউ, পরীক্ষা। প্রেম প্রেম ট্রাই করি, প্রেম প্রেম গাইবো? হ্যাঁ গাইবো? আরো জোরে বলেন, গাইবো? রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো। সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো, বলেন সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। রমজানেরই চাঁদ উঠেছে ওই আকাশে দেখো, সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো, সকলে কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, চলে গেলে কি আবার আসবো? এই জন্য এটা জীবনের শেষ রোজা মনে করে রাখতে হবে। আমার কথার ব্যাখ্যা অনেক লম্বা, এটা আপনি বুঝে নিতে হবে। এই জন্য বলেছি, আমি বলছি বারে বারে তুমি আসবে না তো আর, একদিন তো যেতে হবে তুমি মনে রেখো। সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রমজানের এই প্রস্তুতিতে প্রথম তারাবি, গভীর রাতে ওঠে মোরা খাবো সেহরি। রমজানের এই প্রস্তুতিতে প্রথম তারাবি, ওরে বাবারে, হ্যাঁ গজলের জন্য শোনেন। নারায়ণগঞ্জ হরিপুরে গেছি, বুঝছেন? কোথায়? ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে গেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, অনলাইনে চেক দিলে পাবেন। আলোচনা যখন দৌড়ছি রে ভাই, মানুষ আস্তে 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 এত দূর পর্যন্ত গেছে, ওই যে রাস্তাটা যেমন ছায়া দেখা যায় না, এরকম ছায়া ছায়া দেখছি আমি। শেষ পর্যন্ত মাহফিলের মানুষের চেহারাগুলো পর্যন্ত দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন না? মানে যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে, যতই গভীর হচ্ছে মানুষ তত আসছে। আস্তে 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 আবার দুই একটা আছে নবীর আশেক, হুজুর আমি জানি আপনি অনেক গজল গাইতে পারেন সুন্দর করে, আপনি একটু গজল গাইবেন, কি করবেন? এবার যখন গজল গাওয়া শুরু করলাম রে ভাই, 1000, 2000, 5000, 3000 আইতে 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 দেই পকেটে এটা ফুইরা গেছে। পরে হাদিয়ার গনি নাই, না গনে আমার একটা ধর্ম আছে কি জানেন? আমি সব দিকে ব্যতিক্রম। আমার একটা ধর্ম আছে, আমি যে এত বড় একটা জায়গায় আসছি কিন্তু নিজেকে আমি কখনোই বড় মনে করি না। আমি মনে করি আমার বাবা মার কাছে আমি সেই ছোট্ট ছোলাইবান। আমি এখনো মাহফিলের হাদিয়াটা নিয়ে মার কাছে দেই। যখন আমার প্রয়োজন হয় 10 টাকা 5 টাকার মার কাছ থেকে খুঁজে আমি আনি, এটার মধ্যে আমি স্বাদ পাই, মজা পাই, বরকত পাই। আমার স্পষ্ট মনে আছে, আজ থেকে 6 বছর আগে সেই মাহফিলটা, আজ থেকে 6 বছর আগে উদ্বোধনী করেছিলাম আমি। তো ওই দিন অনেক হাদিয়া দিছে, তো হাদিয়া এক পকেটে, মাহফিল কমিটির হাদিয়া আরেক পকেটে নিয়ে মার কাছে দিলাম মাহফিলের হাদিয়া, বাবার কাছে দিলাম গজলের হাদিয়া। চাইয়া দেখি মাহফিল এবং গজল দুইটার হাদিয়া সেম টু সেম। আজকে ওই ভাইটা 500 টাকা হাদিয়া দিয়েছে, মারহাবা। হাসান ইবনে সাবিত যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী শান গেয়েছিলেন, আমার আল্লাহ খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। গত পরশুদিন ওসমান নামে এক লোক, কালা, একবারে কুচকুচ্চা কালা, চেহারাটা সুন্দর নাই, যখন গজল টান দিছি সর্বপ্রথম আইনা 3200 টাকা হাদিয়া। বলে হুজুর আপনি কি হাদিয়া পাওয়ার জন্য বলছেন? না, প্রেমের জন্য বলছি। এই হাদিয়া কি আমার পকেটে সারা জীবন থাকবো? হয় কোনো মসজিদে যাবে, হয় কোনো মাদ্রাসা যাবে। আমার অনেকগুলো এতিমের দায়িত্ব আছে। গত কয়েকদিন আগে একটা ছেলের দায়িত্ব নিয়েছি, একবারে গরিব,
তার বাবা মা পড়াশোনা চালাইতে পারে না, এত ইন্টেলিজেন্ট রে ভাই স্টুডেন্টটা, হাফেজ হয়ে গেছে, আগামীতে দাখিল পরীক্ষা দিবে। সবগুলো কিতাব আমি কিনে দিয়েছি এবং আমার গাজী ফাউন্ডেশনের যে পেজ ওটাতে দেখবেন আপনারা, ওই ছেলের কামেল করা পর্যন্ত দায়িত্ব আমি নিছি। আলহামদুলিল্লাহ। আমি বলছি তুমি যতদিন পড়তে চাও, প্রয়োজনে দেশের বাইরে আমি তোমাকে নিয়ে পড়াবো। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যে কত ধনী হবেন কাল হাসরের দিন কল্পনা করতে পারবেন না। কেন জানেন? এই টাকাগুলো আপনাদের। আপনারা যে কত ধনী হবেন কল্পনা করতে পারবেন না কাল হাসরের দিন, কারণ এই টাকাগুলো আপনাদের। আল্লাহ শুধু আমাকে বেনিফিশিয়ারি করবেন, আপনাদেরকেও করবে। কারণ আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ, কৃষক, ফার্মার, আপনারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে মাহফিলে হাদিয়া দেন, আর আমরা এরা ওয়াজ করে শেষে নিয়ে যাই। এটা কখনো যায় মাদ্রাসায়, কখনো যায় আমার দ্বারা। আমি অনেক পরিবারকে টিউবওয়েল বসাই দিছি, পানি খেতে পারে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। আসলে সত্যি করে কোন তো আমার লেখা গজলটাকে আপনাদের কাছে ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে? আচ্ছা আমি আবার গাই। হ্যাঁ,